আইএলটিএস লিসেনিং এর প্রশ্ন কয় ধরনের হয়, প্রশ্নগুলো দেখতে কেমন, কয়টা প্রশ্ন কারেক্ট করতে পারলে আমার স্কোর কত হবে, এবং আইএলটিএস লিসেনিং জুড়ে কোন পার্টে কোন টাইপের ডিসকাশন হয়, আজকের ভিডিওতে আমি ইন ডিটেইল এই বিষয়টা জানাবো। শুরুতে আমরা আইএলটিএস লিসেনিং এর একটা ওভারভিউ দেখব। আমরা জানি আইএলটিএস লিসেনিং এর 4টা পার্ট থাকে। পার্ট 1, 2, 3, 4, প্রত্যেক পার্টে 10টা করে মোট 40টা কোশ্চেন থাকে। প্রত্যেক প্রশ্নের মান হলো 1 করে। ভুল উত্তরের জন্য আপনার প্রাপ্ত নাম্বার থেকে কোনো মার্কস কাটা যাবে না। যেহেতু পরীক্ষা দুই ভাবে দেওয়া যায়, পেপার বেসড, কম্পিউটার বেসড। পেপার বেসডের জন্য আপনার সময় থাকবে মোট 40 মিনিট। 30 মিনিট আপনি প্রশ্নে আনসার লিখবেন। দেন এই উত্তরগুলো উত্তরপত্রে ট্রান্সফার করার জন্য আপনার জন্য থাকবে এক্সট্রা 10 মিনিট। কিন্তু যদি আপনি পেপার বেসড কম্পিউটার বেসড এক্সাম দেন, তবে আপনি তো কম্পিউটারে আনসার লিখবেন, 30 মিনিট আপনার অডিও চলবে। উত্তরগুলো ঠিক আছে কিনা চেক করার জন্য আপনাকে এক্সট্রা 2 মিনিট দেওয়া হবে। তার মানে 32 মিনিট পাবেন হলো কম্পিউটার বেসডের জন্য, আর পেপার বেসডের জন্য এক্সট্রা 10 মিনিট দেওয়া হবে প্রশ্ন থেকে উত্তরপত্রে ট্রান্সফার করার জন্য। এবার আমরা একটু দেখি কেমনি স্কোর ঠিক করে। আপনি যদি 23টা কারেক্ট করেন আপনার 6 পাবেন, যদি 30টা কারেক্ট করেন তবে পাবেন 7। 8 পেতে চাইলে আপনাকে কারেক্ট করতে হবে 35টা, আর যদি পারফেক্ট স্কোর মানে 9 পেতে চান আউট অফ 9, তবে আপনি হাইয়েস্ট একটা ভুল করতে পারবেন। এবার আমরা দেখব 4টা পার্ট যে বললাম, কোন পার্টে কোন টাইপের ডিসকাশন হয়, কয়জন মানুষ এখানে জড়িত থাকে। প্রথম পার্টে নরমালি 2জন মানুষ জড়িত থাকে। এখানে একটা কনটেক্সট থাকে যেখানে আমরা একটু আলাপ আলোচনা করতে হয়, 2জন মানুষের একটা কনভারসেশন থাকে সোশ্যাল কনটেক্সট নিয়ে, এটা নরমালি সহজে হয়। সেকশন 2 তে একটা মনোলগ থাকে, মানে একজন মানুষ বক বক করে, তবে শুরুর দিকে একজন মানুষ আরেকজন মানুষকে একটু ইন্ট্রোডিউস করে দেয় অনেক ক্ষেত্রে, তার মানে একজনে মূলত কথা বলেন। সেকশন 3 তে একটু বেশি কঠিন, এখানে কিন্তু 3-4 জন মানুষ কথা বলেন। এবং সেকশন 4 এগেইন একটা মনোলগ, একটা বিষয় নিয়ে একজন মানুষ কথা বলতে থাকেন। এ হলো 4 পার্ট। তাহলে প্রথম পার্টে 2জন মানুষ কথা বলেন, সেকেন্ড পার্টে মূলত একজন মানুষই কথা বলেন, থার্ড পার্টে 3-4 জন, 2জন হতে পারে, কখনো 3জন 4 জন হতে পারে, আর ফোর্থ পার্টে অবশ্যই একজন মানুষই কথা বলেন। এবার আমরা কোশ্চেন টাইপ কি, লিসেনিং এর কয় টাইপের কোশ্চেন হয়, এটা খুব জরুরি আপনার জন্য। কোন টাইপের কোশ্চেন আপনার জন্য সহজ, কোন টাইপের কোশ্চেন আপনার জন্য কঠিন, যেটা বেশি কঠিন ওখানে বেশি সময় দিবেন, এটা জানতে হবে। দেখেন, লিসেনিং হলো ফর্ম অ্যান্ড ফ্লোচার্ট কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, এমসিকিউ, ম্যাচিং ফিচার, ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম, শর্ট আনসার কোশ্চেন। এই হলো আমাদের লিসেনিং এর কোশ্চেন টাইপ। এবার আমরা প্রত্যেকটা টাইপ কেমন সেটা একটু দেখবো কুইক করে। কেমন? প্রথম হলো দেখেন ভাই, ফর্ম অ্যান্ড ফ্লোচার্ট কমপ্লিশন। আপনার একটা ফর্ম দিবে অথবা একটা ফ্লোচার্ট দিবে, পুরাইতে হবে। এটা অপশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, কেমন সেটা দেখেন। এটা হলো একটা ফর্ম, অলিভার আছে, অডিও শুনে আপনি অলিভারের পরে কি বলেছে সেটা আপনি এখানে লিখবেন, এবং নাম হলে নরমালি নামের স্পেলিংটাও করে দেয়। দেন ফ্লোচার্ট কেমন হয় দেখেন, নিচে নিচে আপনার লিখতে হবে। কখনো কখনো দেখবেন এখানে একটা বক্সে 4-5টা ওয়ার্ড দেওয়া আছে, বক্স থেকে নিতে হবে, অথবা আপনি অডিও শুনে লিখবেন। ইনস্ট্রাকশন তো লেখা আছে, 2টার বেশি শব্দ লেখা যাবে না, 2টাই লিখতে পারবেন। দেন আসেন এমসিকিউ, যেটা একটু কঠিন টাইপের। এমসিকিউ 2টা টাইপ হতে পারে ভাই, ধরেন 1, 2, 3, 4, প্রত্যেকটা প্রশ্নের নিচে হয়তো এবিসি লেখা আছে, আপনি চুজ করবেন। অথবা এমন হতে পারে যে একটা কোশ্চেনের আন্ডারে 7-8টা অপশন আছে, আপনি সেখান থেকে এই একটা কোশ্চেন আন্ডারে 7-8টা, এখান থেকে 2-3টা উত্তর চুজ করতে হবে। যেমন দেখেন এখানে বলছে চুজ লেটার্স এ থেকে এইচ, এ থেকে এইচ, এ থেকে এইচ এর মধ্যে আপনি কয়টা করবেন? চুজ 3টা। মানে এক প্রশ্নের আন্ডারেই 7টা অপশন, আপনি 3টা চুজ করবেন। এটা একটা অপশন হতে পারে। একটা হতে পারে একটা কোশ্চেনের আন্ডারে, মানে ধরেন এই যে 1 নম্বর কোশ্চেনে কিছু একটা আছে, এবার এ বি সি আছে, আপনি যে কোনো একটা চুজ করবেন। এটা হলো এমসিকিউর 2টা প্যাটার্ন। দেন ম্যাচিং ফিচার, আমরা ম্যাচিং টেবিল করছি না ছোটবেলায়, সেটার মতোই। দেখেন ভাই কেমন, যে এখানে একটা বক্স আছে, 5টা হোটেলের নাম, 5টা ইনফরমেশন আছে। এখন কোন ইনফরমেশনটা কোন টেবিলের সাথে, মানে কোন হোটেলের সাথে যায়, এটা আপনি লিখবেন। তাহলে 1 নম্বরে যদি দেখেন ইজ ইন আ রুরাল এরিয়া, যদি ওই যে ব্রিজ হোটেলটা রুরাল এরিয়া হয় বলে ওনারা, তাহলে আমরা 1 নম্বরের সামনে এ লিখবো। ডান। তারপরে ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম, লেভেলিং, একটা ম্যাপ দিবে, ডায়াগ্রাম দিবে, অথবা একটা প্ল্যান দিবে। আপনি অডিও শুনে উত্তর লিখবেন, অথবা ওনারা অপশন দিয়ে দিবে, অপশন থেকে আপনি চুজ করবেন। যেমন একটা ম্যাপ দেখেন, এ বি সি ডি ই লেখা আছে,
নিচে আবার 3টা অপশন আছে বাস স্টপ। এখন বাস স্টপ কোথায় ওনারা বর্ণনা দিবে, বাস স্টপের বর্ণনাটা ট্রেন স্টেশনের লেফটে, আপনি তখন এ লিখবেন, বি লিখবেন, সি লিখবেন। ওকে ভাই, এটা হলো ম্যাপ। প্ল্যানটা কি, অ্যাগেইন সেম টাইপ, এখানে একটা ম্যাপ প্ল্যান দিয়ে রাখছে, আপনার হয়তো অডিও শুনে এখানে লিখতে হবে, অথবা ওই পাশে দেখেন ওনারা অপশন দিয়ে রাখছে আর্ট কালেকশন, আর্ট কালেকশন হতো 14 নম্বরে, কম্পিউটার্স হতে হলো এই 12 নম্বরে, আপনি এটা লিখবেন এখানে। ওকে, দেন ডায়াগ্রাম কি, সেম একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, 23, 24, 25 3টা কোশ্চেন দেওয়া আছে, আপনি অডিও শুনে এখানে আনসারটা লিখবেন। যদি অপশন দিয়ে রাখে এবিসি, তখন আপনি ওখান থেকে টেনে এনে লিখবেন, আর না থাকলে আপনি নতুন করে লিখতে হবে নিজে। শর্ট আনসার কোশ্চেন কেমন দেখেন, হোয়াট টু ফ্যাক্টরস ক্যান মেক সোশ্যাল কন্ট্যাক্ট ইন এ ফরেন কান্ট্রি ডিফিকাল্ট, আপনি এখানে 11-12 নম্বরের উত্তর লিখবেন, 13-14 উত্তর লিখবেন, 15-16 উত্তর লিখবেন। এই যে উপরে কিন্তু একটা কথা লেখা আছে, কোশ্চেন লেখা আছে, একটা কোশ্চেন আন্ডারে নিচে 3টা বা 2টা উত্তর লিখবেন। কয় ওয়ার্ডে লিখবেন ওনারা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু লিখতে হবে কথা শুনে। দেন নোট কমপ্লিশন মানে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কি ভাই, এই যে একটা নোট দিয়ে রাখছে, ওয়েল নোন ফর কিছু একটা, ওটা অডিও শুনে আপনি এখানে লিখবেন। দেন টেবিল কমপ্লিশন কি, একটা টেবিল দিবে, টেবিলে আপনি উত্তর লিখবেন। যেমন দেখেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে লেখা আছে। মানডেতে মর্নিং 7টা থেকে 9টা কি হয়, মর্নিং 9টা থেকে 11টা কি হয়, এখানে একটা উত্তর লিখতে হবে। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, সেটা দেখে আপনি লিখবেন। ওকে, সেন্টেন্স কমপ্লিশনটা কি, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো ভাই। দেখেন স্টাডিং উইথ দ্য ওপেন ইউনিভার্সিটি ডিমান্ডেড আ গ্রেট ডিল অফ কিছু একটা, এখানে আপনি লিসেনিংটা শুনে এখানে একটা নাউন লিখবেন, 1 2 3 4 ওয়ার্ড, ইনস্ট্রাকশন অনুযায়ী, ইনস্ট্রাকশন বলতে 2 ওয়ার্ড, আপনি 2 ওয়ার্ডের একটা নাউন লিখবেন। এবং 2 ওয়ার্ড মানে 2 ওয়ার্ডই লিখতে হবে বিষয়টা এরকম না, কম হইতে পারে, তবে 2 ওয়ার্ড মানে হলে 2 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, লিমিট। এন্ড দ্য লাস্ট প্যাটার্ন হলো সামারি কমপ্লিশন, যেটা রিডিং এও আমাদের আছে। এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন একটা টপিক নিয়ে একজন মানুষের কথা বলবে, এটা নিয়ে আপনি অডিও শুনে দে অল প্রমিস গুড হেলথ ইফ ইউ স্টিক টু দা ড্যাশ, এখানে একটা ওয়ার্ড লিখবেন, অডিও শুনে আপনি এখানে ওয়ার্ডটা লিখবেন। আবার এখানে একটা বক্সও শব্দ থাকতে পারে, সেখান থেকে আপনি টেনেও লিখতে পারেন। মোটামুটি এই ছিল আইএলটিএস লিসেনিং এর কোশ্চেন টাইপ, প্রশ্নগুলো দেখতে কেমন, কত পাইলে আপনার কত পাবেন, এবং কোন সেকশনে কি নিয়ে কথা বলবে। আমার ইচ্ছা আছে রিডিং নিয়ে আমি এমন একটা ওভারভিউ দিব, এবং প্রত্যেক টাইপ নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, যেটা আপনার জোস একটা প্র্যাকটিস হবে। যদি আপনি সেটা চান আমাদেরকে জানাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিয়ে। আসসালামু আলাইকুম।